হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সুলতানা স্ট্রিম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে কিভাবে বাসাতে আপনারা চিকেন তন্দুরি রেসিপি বানিয়ে পরিবারের সবাই মিলে এনজয় করবেন, সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করে নেওয়া যাক। তো ভিডিওর শুরুতে আপনারা দেখতে পেয়েছেন যে আমি চিকেনগুলো আগে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে আমরা দেখুন কাঁটা চামচ দিয়ে খুব সুন্দরভাবে চিকেনগুলোকে একটু ছিদ্র করে নিচ্ছি, যাতে আমি যখন এগুলো ম্যারিনেট করে রাখবো তখন মাংসের ভিতরে যাতে সব মশলাগুলো ঢুকতে পারে। এজন্য আমি সবগুলো চিকেন এভাবে ছিদ্র করে নেব, কারণ এটা তো আমি পরবর্তীতে আর যেহেতু কষাবো না, যেহেতু চিকেন তন্দুরি বানাবো, সো আমি এভাবে সবগুলো কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিব। ছিদ্র করে নেওয়ার পরে আমি মাংসগুলো এখন ম্যারিনেট করার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি। বাটিতে নেওয়ার পরে আমি শুরুতে দিয়ে দিব গুঁড়ো মরিচ। এখানে আমি লাল গুঁড়ো মরিচটা ইউজ করেছি। এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। হলুদ গুঁড়ো দেওয়ার পরে আমরা দিয়ে দিচ্ছি একটু আমি বাসাতে বানিয়ে রেখেছিলাম গরম মশলা গুঁড়ি, সেটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি লবণ। লবণ দেওয়ার পরে আমরা এখন দিয়ে দিব আদা রসুন বাটা। এটা পরিমাণ মতো আপনারা এগুলো দিয়ে নেবেন। আদা রসুন বাটা দেওয়ার পরে আমরা এখন দিয়ে দিব সস দিয়ে দিব। এখানে আমি চিলি সস সেটা ইউজ করেছি এবং হট টমেটো সস সেটাও ইউজ করেছি। দুইটাই আমি দিয়ে নিলাম। এরপরে আমি এখানে অ্যাড করব সয়া সস। সয়া সস দেওয়ার পর আমরা এখন এর ভিতরে লেবু দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন লেবু কেটে নিয়েছি। এগুলো দেওয়ার পরে আমরা মাংসটা এখন খুব সুন্দরভাবে ম্যারিনেট করে নেব। মাথায় রাখবেন এই সময়ে আপনার মাংসটা খুব সুন্দরভাবে প্রসেস করে নিতে হবে। দেখুন একটু আমি সরিষার তেলও দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে এটা ম্যারিনেট করে রাখবেন। একটু সুন্দর করে মেখে নেওয়ার পরে একটু নাড়াচাড়া করে ভালো করে মেখে নেওয়ার পরে আপনারা এটা 2 ঘন্টার মতো রেখে দিবেন। 2 ঘন্টার মতো এটা রেস্টে রাখবেন, অথবা আপনারা সবচেয়ে বেশি ভালো হয় যদি আপনারা যেদিন খাবেন তার আগের রাতে এভাবে প্রসেস করে আপনার ফ্রিজের ভিতরে রেখে দেবেন। তাহলে ম্যারিনেটটা খুব ভালো হবে। আমি তাই রেখেছিলাম। তারপরের দিনে আমি চলে এসেছি ভাজার জন্য। তো একটা কড়াইয়ে তেল দিয়ে, খুব বেশি তেল কিন্তু আমি দেইনি, অল্প তেলেই দিয়ে এটা আমি খুব সুন্দরভাবে খুব কম হিটে ভেজে নেব। কম হিট না দিলে কিন্তু মাংসটা পুড়ে যেতে পারে। তার জন্য আপনারা খুব কম হিটে মাংসটা সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে ভাজিয়ে নেবেন। তো দেখুন আমি খুব আস্তে ধীরে ভাজিয়ে নিচ্ছি। আর এদিকে আমার মেয়ে আমার সাথে দুষ্টুমি করতেছে, কথা বলতে দেবে না। ভয়েস দিতে গেলে ওর যে কত বাহানা বুঝি না। তো আমি আর একটা ফ্রাই প্যানে আবার ভাজি উঠে দিয়েছি, কারণ দুই দিকে দুটো দিলে আমার একটু কাজের সুবিধা হয় আর কি। তো দেখুন এভাবে সুন্দর করে ভেজে নেওয়ার পর
এই তো খাওয়ার জন্য প্রস্তুত আমার ভাজা ডান। আমার সঙ্গে আমার ছোট পিচ্চিটাও বসে পড়েছে, এটা দেখুন তাকেও আমি দিচ্ছি। ছোট ছোট হাত দিয়ে সে এখন আমার প্লেট থেকে খাবার নেবে। অনেক ভালোই লাগে একসাথে খাইতে বসলে, অনেক মজা করে আমরা খাওয়া দাওয়া করতেছি। তো চিকেনটা অনেক মজা হয়েছিল। এভাবে আপনারা বাসায় পরিবারের সবাই মিলে ভেজে খাবেন, অনেক ভালো লাগবে। কারণ আমরা বাইরের হোটেলে খাবার থেকে বাসাতে যদি একটু কষ্ট করে বানিয়ে খাই তাহলে এটা অনেক স্বাস্থ্যসম্মত হয় এবং বাচ্চাদের জন্য অনেক ভালো হয়। তো সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে এবং কোনো ভুল ত্রুটি যদি হয়ে থাকে তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি সেটা ঠিক করার চেষ্টা করব। তো আল্লাহ।